হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি এক্সপার্ট ব্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ট্রেন্ডিং একটি ট্রিক শেয়ার করব। যাদের অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল স্পেস অনেক কম অথবা লার্জ ফাইলগুলো, কন্টেন্টগুলো এবং ডকশিটগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করতে হয়, এজন্য আপনি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের উপর নির্ভর করে থাকেন। তারা কিন্তু ইচ্ছে করলে খুব সহজেই গুগলের এই ফ্যাসিলিটি ইউজ করে অসংখ্য ছবি, ভিডিও, কন্টেন্ট, এক্সেল শিট, ডকশিট এবং আরও বড় বড় ধরনের ফাইলগুলো মুহূর্তের মধ্যেই পৃথিবীর যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারেন, যে কোনো ডিভাইসে অ্যাক্সেস নিতে পারেন এবং এগুলোর ব্যাকআপও আপনি নিতে পারেন। তো আপনি এটি কিভাবে করবেন? তো সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আমি এখন দেখাবো। সরাসরি চলে যাবেন গুগলের যে অ্যাপ্লিকেশন ফাইলটি রয়েছে সেখানে। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে এই গুগলের অ্যাপ্লিকেশন ফাইলটি দেওয়া থাকে ডিফল্টভাবে। আর যদি কারো না থাকে তাহলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে গুগল ড্রাইভ নামে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। আর যারা আইফোন ইউজার তারা কিন্তু অ্যাপল স্টোর থেকে এই অ্যাপসটি নিতে পারবেন। তো এই ড্রাইভের উপর আমি একটা প্রেস করলাম। করার পর এখানে ডান সাইডে কোনার দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন। মূলত এখানে আমার একটা জিমেইল লগ ইন করা আছে এবং আরও আমার অন্যান্য জিমেইলগুলো দেখাচ্ছে এই ডিভাইসে যেগুলো কানেক্ট করা আছে। তো আপনি যদি চান যে আরও জিমেইল এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করে আপনি করতে পারেন। আর যাদের জিমেইল এখানে লগ ইন করা নেই বা থাকবে না তারা কিন্তু এরকম ইন্টারফেস দেখবেন না, তারা দেখবেন অ্যাড নিউ অ্যাকাউন্ট। আপনি অ্যাড নিউ অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আমার এই জিমেইল অ্যাকাউন্টে আমি প্রবেশ করে আপনাদের দেখাবো যে আমার এখানে ফাইল ফোল্ডারে আমি এখানে করে আমার অনেক ডকুমেন্ট আমি রেখেছি। আমার যে চাকরির ডকুমেন্ট, আমার যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মানে প্রয়োজনীয় আমার যত ডকুমেন্ট এখানে শিট, ডক, আমি সব কিছু করে এখানে আমি ব্যাকআপ নিয়ে রেখেছি। এতে আমার সুবিধা, আমার যখন প্রয়োজন হয় আমি অনেক ভিডিও বা ছবি বা কন্টেন্টগুলো কিন্তু আমি এই ফোল্ডার থেকে আমি শেয়ার করে দেই বা কাউকে অ্যাক্সেস দেই। তো এটি আপনি কিভাবে করবেন আমি এখন এটা দেখাবো। তো এটি করার জন্য এই যে নিচে প্লাস চিহ্ন যে নিউ নামে অপশানটা আছে এটাতে আপনি যাবেন। এটাতে যাওয়ার পর এখানে একটা ইন্টারফেস আসছে, এখানে ফোল্ডার করে আপনি রাখতে পারবেন, ডিরেক্ট আপলোড করে রাখতে পারবেন, স্ক্যান করে রাখতে পারবেন, গুগল ডক করে আপনি রাখতে পারবেন, অথবা গুগল শিট করে আপনি রাখতে পারবেন, আবার আপনি গুগল স্লাইডস করেও এগুলো রাখতে পারবেন। তো আমি ফোল্ডার করে একটা রেখে আপনাদেরকে আমি দেখাবো। ধরুন এই ফোল্ডারটার নাম একটা আমি দেবো, ধরুন এই নামটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েট যে অপশানটা আছে এটার উপরে একটা প্রেস করে দিলাম। দেওয়ার পরে দেখুন অলরেডি এই যে আইটি এক্সপার্ট ব্রো নামে একটা ফাইল এখানে ফোল্ডার ওপেন হয়ে গেছে। তো আমি এই ফোল্ডারের উপর একটা প্রেস করে দেব। দেওয়ার পরে আমি এই যে নিউ অপশানটা আছে প্লাস চিহ্ন এটার উপরে একটা প্রেস করে দেব। তো আমি এই জন্য এটা ফাইল করে বা ফোল্ডার করে রাখলাম, কারণ হচ্ছে আপনার যখন অনেক ডকুমেন্ট বা অনেক এখানে কন্টেন্ট থাকবে তখন কিন্তু আপনি ডিরেক্ট যদি আপলোড করে রাখেন তাহলে এগুলো অগোছালো ও এলোমেলো দেখাবে। আপনি অবশ্যই এখানে ফোল্ডার করে রাখবেন তাহলে সুবিধা হবে। তারপর আপনি আবার এই আপলোডের উপর একটা প্রেস করে দিবেন। দেওয়ার পরে আপনি ছবি, ভিডিও, অডিও যা কিছু আছে আপনি সব কিছু কিন্তু এখানে আপলোড করতে পারবেন। ধরুন আমি কয়েকটা ছবি এখানে আপলোড করে আপনাদের জাস্ট দেখানোর জন্য দেখাই। ধরুন আমি এই ছবিটা জাস্ট সিলেক্ট করে দিয়ে এখানে ছবির উপর হাত দিলেই বা আঙ্গুল প্রেস করলেই কিন্তু টিক চিহ্ন উঠে যাবে। তারপর আপনি এই ডান যে অপশানটা আছে এটার উপরে একটা প্রেস করে দেবেন। দেওয়ার পর দেখুন অলরেডি ছবিগুলো কিন্তু এখানে আপলোড শুরু হয়ে গেছে। তো অলরেডি আমি ভিডিওটা বড় করব না, তাই বেশি কিছু এখানে আপলোড করতেছি না, কারণ একটু হয়তো সময় লাগে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে ফাইলটি টোটাল আমি যেটা তৈরি করলাম, এই যে আইটি এক্সপার্ট নামে যে ফাইলটি, এটির সাইডে যে থ্রি ডট একটা দেখাচ্ছে এটার উপর আপনি প্রেস করবেন। করার পর এখানে শেয়ার নামে একটা অপশান আছে। তো এই আপনি যদি চান কাউকে শেয়ার করে দিবেন, এই শেয়ারের উপর একটা প্রেস করবেন। করার পর এখানে আপনি ইচ্ছা করলে একজনকেও দিতে পারবেন অথবা আপনি গ্রুপ ওয়াইজও আপনি এখানে দিতে পারবেন। তারপরে এখানে ওই জিমেইল আইডিটা দেওয়ার পরে, জিমেইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে তাকে ম্যানেজ অ্যাক্সেসটা ম্যানেজ করে দিবেন। এখানে এই যে তালাটা আছে এর উপরে একটা প্রেস করবেন। করার পর এখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে, আপনি এটা চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি এনিওয়ান উইথ দি লিঙ্ক করে দিবেন, যেন যে কেউ এখানে প্রবেশ করতে পারে এই লিঙ্কে। দেওয়ার পরে এখানে তিনটা অপশান আছে। এখানে ভিউয়ার, তার মানে হচ্ছে আপনি যে কন্টেন্টটা এখানে অ্যাক্সেস দিবেন তাকে, সে শুধু এটা দেখতে পারবে, কিছু লিখতে পারবে না বা এডিট করতে পারবে না। আরেকটা আছে কমেন্টার, এখানে সে দেখতে পাবে এবং কমেন্ট করতে পারবে। আরেকটা আছে এডিটর,
সে সব কিছুই করতে পারবে এবং এটা ইচ্ছা করলে এটাকে কাস্টমাইজ বা এডিট করতেও পারবে। দেখুন এই কোণার দিকে যে 3 ডট আছে এখানে কিন্তু বেশ কিছু অপশান আছে। এখানে যদি আপনি চান যে আপনার এই ডিভাইসটি ফোনটির ব্যাকআপ এই জিমেইলের আন্ডারে হোক, তাহলে কিন্তু আপনি এখানে ঠিক করে দিতে পারবেন। দেখুন এখানে আমার এই ফোনের ব্যাকআপ এই জিমেইলের আন্ডারে নেওয়া আছে, আমার এই জিমেইলের আন্ডারে নেওয়া আছে। আমি ইচ্ছা করলে এখানে চেঞ্জ অ্যাকাউন্ট করে দিতে পারবো। আর আদার ব্যাকআপ এখানে একটা অপশান আছে, এখানে আমার ট্যাবের এখানে ব্যাকআপ নেওয়া ছিল, তো এটা এক্সপায়ার হয়ে গেছে। আমি আপাতত ট্যাবের ব্যাকআপটা এখানে নিয়েই নেই। আপনি কিন্তু ইচ্ছা করলে আপনি হচ্ছে কম্পিউটারে এখানে ব্যাকআপটা নিতে পারেন। আপনি এই যে অপশানটা আছে এখানে কিন্তু ইচ্ছা করলে কম্পিউটারে ব্যাকআপটা নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনার কাছে যদি ভিডিওটি প্রয়োজনীয় মনে হয় তাহলে অন্যদেরকেও শেয়ার করে দিবেন। এরকম আরও নতুন নতুন টেক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি টাচ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।